রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। বসিরহাটের ন্যাজাট রোডের পিফা এলাকার ঘটনা। বসিরহাটের পিফা পঞ্চায়েতের সোনারতলার বিলের পাশ দিয়ে গেছে ভরকুণ্ড খাল। এই খালের এমনই গভীরতা যে এলাকার জল এবং সোনাতলার বিলের জল এই খাল দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু কিছু অসাধু মানুষ তারা এই খাল গভীর করে কাটছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। খাল গভীর করে কেটে খাল দিয়ে নোনা জল ঢুকিয়ে মাছের চাষ করার উদ্দেশ্য। কিন্তু এই খাল গভীর করে কাটা হলে এলাকার জল খাল দিয়ে বেরিয়ে না উল্টে নোনা জল সোনাতলার বিলে ঢুকে যাবে। ফলে কয়েক হাজার বিঘা চাষের জমিতে আর ফসলের চাষ হবে না। মার খাবে কৃষকেরা বহুবার বিভিন্ন দপ্তর এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছে। এরপর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল এই সোনাতলার বিলে যে খাল রয়েছে তার কোনো রূপ পরিবর্তন হবে না। কিন্তু গত কয়েকদিন ধরে সেই খাল গভীর করে কাটা শুরু হয়েছে। এলাকার কৃষকরা বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই আজ ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকেরা। এই বিষয়ে পিফা পঞ্চায়েতের প্রধান কেউ মুখ খুলতে রাজি না। অবশেষে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা আমি জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম, খোঁজ খবর নিয়ে তারপরে বলতে পারবো। রাস্তাটা অবরোধ করেছেন কেন? আমরা রাস্তা অবরোধ করেছি দেবকটুর খিদিরপুর গণেশমপুর হরিঘাট মৌজার ভিতরে প্রায় 10,000 বিঘের মতো চাষের জমি। এই জমি নতুন করে খাল খনন করা হয়েছিল 2 বছর আগে। সেই খাল জেসিবি দিয়ে অবৈধভাবে আবার খনন করা হচ্ছে। এই জেসিবি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই খালটা অন্য জায়গার অন্য মৌজার কাটা খাল আমাদের এখানে এসে খনন করছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে আইনিভাবে। এই খাল খনন করলে কি সমস্যা? এই খাল খনন করলে আমাদের চাষিদের ক্ষতি হচ্ছে এবং নোনা জল ঢুকিয়ে আমাদের চাষের ক্ষতি করছে। এই 10,000 বিঘে জমির ক্ষতি করে যাচ্ছে। খালটা হলে নোনা জল আপনাদের চাষিদের ঢুকে যাবে। আচ্ছা, এবং খাল যদি কাটার প্রয়োজন হয় ভরকুণ্ড থেকে কেটে জল নিকাশনের ব্যবস্থা করতে হবে। আমাদের এইখানে খনন করা যাবে না অবৈধভাবে। খালটা আজকে মাখালগাছা মৌজার খাল, ওদের স্যাংশন কাটছে হরিঘাট মৌজা এবং দেবক মৌজায়, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। কত কিলোমিটার হবে খালটা? খালটা 3 কিলোমিটার মতো হবে যে খাল ওরা কাটছে। ভরকুণ্ড খাল, সোনাতলার বিলের খাল, বিলের খাল কালকে আগে থেকে আছে ওখানে। হ্যাঁ আছে, সেটাকে কাটলে জল ঢুকবে এবং গেল 2 বছর আগে খাল কাটা হয়েছে জব করে, আবারও সেই খাল অতিরিক্ত বৃষ্টি হলে, জোয়ার হলে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শকর আলী মোল্লা। আমাদের এই সোনাতলা বিলের দীর্ঘদিন মেচো গ্যারিবেন নিয়ে ঝামেলা হয়। হওয়ার পরে আমরা বিভিন্ন দপ্তরে কাগজপত্র দেই এবং বর্ধমান সম্মেলনে মুখ্যমন্ত্রীর হাতে চিঠি তুলে দেয়। সেখানে দেওয়ার পরে সিএম এর অর্ডার হয় যে সোনাতলার বিলে কোনো রূপ পরিবর্তন করা যাবে না, কোনো জেসিবি গাড়ি ফাড়ি কোনো কিছু লাগবে না। 5টা মৌজা দিয়ে সোনাতলার বিল। সোনাতলা বিলে কি ওটা কোন খাল? কি ওটা খাল হচ্ছে সোনাতলা খাল দিয়ে ঘুরকুণ্ড সুইচ গেটে পড়ে জলটা, ঘুরকুণ্ড সুইচ গেটের ধর্ম জলটা নিকাশ হয়, কোনো জোনা জল ঢুকবে না। কিন্তু অবৈধভাবে জল ঢুকায়। কিন্তু আমাদের এই মুখ্যমন্ত্রী সিএম এর অর্ডার আছেন ওখানে যে এই সোনাতলার বিলে কোনো রূপ পরিবর্তন হবে না। তারপরে এই হঠাৎ করে জেসিবি লাগাই আনকমন ভাবে বলছে এ পাস করেছি, মাখালগাছায় পাস করা, এসে কাটছে আমাদের বসিরহাট 1 এবং হরিঘাটি মৌজা ধরে এগোচ্ছে। কিন্তু আমরা 7টা মৌজা আমরা খাল কাটা কোনো রকমের চাইছি না, অবিলম্বে আমাদের জেসিবি গাড়ি তুলতে হবে। এই খাল কাটলে আপনাদের কি ক্ষতি হবে? এই খাল কাটলে অটোমেটিক খালে 25 ফুট জল থাকবে, নোনা জল। সেই জলটা সমস্ত জমিতে পরিবাহিত হবে হাওয়ায়, যতদূর এই হাওয়া পরিবাহিত হবে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম মনিরুল ইসলাম।